হতাশার কথা যদি বলি তাহলে প্রতিটা মানুষ আসলে কোনো না কোনোভাবে হতাশ হয়ে থাকে। হতাশা হচ্ছে আমাদের লাইফের একটা বলতে পারেন ইফেক্ট, যেটার কারণে আমরা পিছিয়ে যাই। তো আজকে আমি বলার চেষ্টা করব যে হতাশা কিভাবে কাটাবেন। হতাশা হচ্ছে কিছু সময়ের জন্য আপনি হোল্ড করে রাখেন। যেমন ধরুন আপনি একটা কাজ করতে গেলেন, কাজটা আপনি অনেক কষ্ট করে কাজটা আপনি কমপ্লিট করলেন, কিন্তু ওই কাজটার রেজাল্ট আসলো 0। তখন আপনি কি হচ্ছেন? হতাশ হয়ে যাচ্ছেন। এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এইটার কারণে আপনি কি করলেন? পিছিয়ে গেলেন। আপনি নেক্সট স্টেপটা নেওয়ার চিন্তা করলেন, ভাবলেন, কিন্তু নতুন কিছু করার চেষ্টা করার আগেই আপনি হতাশ হয়ে গেলেন। তো এইভাবে আমরা হতাশায় পড়ে থাকি মূলত। আশা করি হতাশা কখনো হবে না। হতাশ যে ব্যক্তি হয় সে কিন্তু লাইফে এগিয়ে যেতে পারে না। আপনি একবার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, ২ বার চেষ্টা করবেন, ব্যর্থ হবেন, ৩ বার চেষ্টা করবেন, ব্যর্থ হবেন, এবং কয়েকবার চেষ্টা করে ১০০-২০০ বার চেষ্টা করবেন, তখনও যদি ব্যর্থ হন, কখনোই হতাশ হবেন না। সবসময় একটা মেন্টালিটি আপনি আপনার মাথায় রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে হয় আমি শিখবো, না হয় জিতবো, কিন্তু আমি কখনো হারবো না। এটা যদি আপনার মাথায় সেট করে রাখতে পারেন আপনি, আই হোপ যে আপনি লাইফে হয় সাকসেসফুল হবেন, না হয় আপনি কিছু শিখবেন। তো লাইফের জার্নিটাই হচ্ছে এমন যে ১০০ জন মানুষ চেষ্টা করলো সাকসেসফুল হওয়ার, তার মধ্যে মাত্র ৩ থেকে ৪ জন মানুষ হয়তোবা সাকসেসফুল হবে, সফল হবে। বাকিরা কেউ হতাশ হয়ে যাবে, কেউ কাজ ছেড়ে দিবে, কেউ হয়তো মানে নিজেকে আর এফোর্ট দিতে পারলো না। এই ধরনের আরও হয়তো অনেক ধরনের সিমটম ওনাদের মধ্যে, তাদের মধ্যে দেখা যেতে পারে। বাট ওই যে ৩-৪ জন সাকসেসফুল হয়, তারা কিন্তু শত বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু লাইফে কিছু না কিছু অ্যাচিভ করে। তো লাইফের মেন পারপাসটা হচ্ছে হতাশ হবেন না, প্রতিনিয়ত শেখার চেষ্টা করবেন। যেই কাজটাতে আপনি হতাশ হয়ে পড়েছেন, যেই কাজটা এতবার চেষ্টা করে কমপ্লিট করার পরে যখন দেখলেন যে রেজাল্ট 0, তখন আপনি হতাশ হয়ে পড়লেন। তখন ভাববেন, তখন চিন্তা করবেন, অ্যানালাইসিস করবেন যে কেন আমি এই কাজটাতে ব্যর্থ হলাম, কেন আমি এই কাজটা আমার দ্বারা হলো না, কেন রেজাল্টটা 0 আসলো। আমি চেষ্টা করব ওইটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে কোথায় আমার ভুল ছিল, কোথায় আমি মিস্টেক করেছি, যেই কারণে আমি সফল হতে পারিনি। যখন ওইভাবে খোঁজার চেষ্টা করবেন, তখন নিশ্চয়ই আপনি খুঁজে বের করতে পারবেন কিসের কারণে আপনি কাজটাতে ভালো রেজাল্ট আনতে পারেননি।